হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি গত পর্বে যে লেডিস ড্রেসটা বানাইছিলাম, ঠিক আছে? ওই ড্রেসটার কিছু কাজ বাকি আছে, আমি ওই কাজগুলো করব। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো আমি যেহেতু অর্ধেক কাজ করছি, এখানে ওপেন দিব, বেবি ড্রেস ওপেন, ঠিক আছে? তারপরে আমি চলে যাব হলো শীটটায়। তো এটা আপাতত মিনিমাইজ করি। ডিসপ্লেতে গিয়া টাইটেল ব্লক, সাইজ, হ্যান্ডেল। তো এখানে ড্রেসটা যে আমি বানাইছি, এখানে একটু সমস্যা আছে। ওই সমস্যাটা আমি সলভ করব। এখান থেকে বেজিয়ার ধরবো এখানে, আর এটাকে F3-তে গিয়া অ্যাডজাস্ট টু লাইন করে দিব এটাকে, হ্যাঁ? তো এটাকে আমি ফালায় দিব। দেওয়ার পরে আমি ইচ্ছা করে এটাকে মুভ করব 2 মিলি, 0.200, না 0.1 দিব, 0.100। আবার এটাকে আমি 0.100, এটাকে আমি কমায় দিব। এখন এখানের মেজারমেন্ট আর এখানের মেজারমেন্ট যেহেতু এটা ঘুরে আসে, এটার সাথে জয়েন্ট হবে 78, 78। তো আমি এই যে এইটাকে একটু বাড়ায় দিব, -0.2500, ঠিক আছে? কারণ এটা জয়েন হবে আমার এটার সাথে না, আমার নেগেটিভটা একটু কমে গেল। তো সমস্যা নাই। এখানে ডিসপ্লে থেকে হ্যান্ডেল দেয়া শেপটাকে আর একটু সুন্দর করতে হবে। এই 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 ঠিক আছে? তো যাক, মোটামুটি এটার কাজটা আমার শেষ হচ্ছে। এখন যে কাজগুলো আমি করব, স্লিপটা বানাবো। তো স্লিপটা বানানোর ক্ষেত্রে আমি এই পেইটা চার্ট মেজারমেন্টে যাব, হ্যাঁ? তো আমি এখন নিব হলো এই পেইটে এই যে নেট মেজার, আমি এক সাইজের উপরে কাজ করব, তো এই কারণে এক সাইজটা নিলাম। তো এটাকে আমি এখন আর্মলটা মাপ দিব। F8-এ চলে যাবেন, এই যে লেন্থ মেজার, এটা দিয়ে এটা মাপ দিবেন। এটা নিবেন, এটা নিবেন, এটা নিবেন। এই তিনটা মিলে কত হইল? যোগ 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 এটা তারপরে ইন্টার দিলেও চলবে, হ্যাঁ? তো আমি এটাকে একটু বাড়ায় নেই। এই তিনটা মিলে মেজারমেন্ট হলো 28.44। তো 28.44টা আমি এখানে গিয়া যে কোনো এক জায়গায় লিখে রাখবো। ও আর্মলের সাইড দিয়ে লিখে রাখবো। এটা 28.44 আছে, 28.44। এটাকে আমি একটু সেভ দিই। তো আবার এটাকে মিনিমাইজ করি, এটাকে এই জায়গায় রাখি, সেভ দিলাম, হ্যাঁ? তো আমি স্লিপ লেনটা দেখব। স্লিপ লেনটা আর হলো আপার আর্ম নিব আমি হলো 12 XM প্লাস রাখবো, পরে কমানি বাড়ানি করলে কমাবো।
আর স্লিপ লাইনটা নিব হলো আমি 33 নিব, 33 আর নিব হলো 12 বক্স রেক্টেঙ্গেল নিব। হ্যাঁ, তো আমি একটা নিউ শিট নিব, এই যে শিটে গিয়া নিউ শিট রেক্টেঙ্গেল দিয়া এখানে নিব 12 আর এখানে নিব 33। আচ্ছা, তো আমি আপাতত এগুলা ডিলিট করে দিব। এগুলা ডিলিট করে দিলে এখানের মেজারমেন্ট চলে যাবে। হ্যাঁ, সমস্যা নাই, এটা ডিলিট করে দেবো, এই কারণে আমি লিখে রাখছি আর এক জায়গায়। তো আমি এখন যে কাজটা করব, এই লেন্থ মেজার দিয়ে এখান থেকে এখানে মাপ দিব, আবার এখান থেকে এখানে মাপ দিব। তো এই দুটা মিলে আমার কত হইল? এই 23.43। হ্যাঁ, এটা ভাগ দিব 3, 23.43 ভাগ 3। আচ্ছা, এই ভাগ আসলে মূলত কিছু না, এটা হলো একটা জাস্ট একটা আইডিয়া। ঠিক আছে, এই ভাগ আপনারা করবেন না, তো আইডিয়া থাকলে আইডিয়া অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি মোটামুটি আইডিয়া নেই, 2-1 সেম এদিক সেদিক হয়। তো 7.81, আমি 7.81 নিব। এখানে চলে যাব, এখান থেকে নিব আমি 7.81। তো এখান থেকে আমি বেজিয়ার নিব এখানে। তো প্যারালালের কোনায় গিয়ে আমি এটা একটু শো করে নিব। তারপরে আমি দেখব স্লিপ ওপেনিংটা কত আছে। কাপ ওপেনিং 8.5, 8.5 নিব আমি। এটা আমি নিলাম, আপার আর্ম নিলাম, স্লিপ লেন্থ নিলাম, কাপ ওপেনিং 8.5 না। তো এখান থেকে আমি ডেভেলপ দিয়া -8.5 এটা নিব। F3-তে গিয়া ইনসার্ট পয়েন্ট, এখান থেকে বেজিয়ার টেনে দেবো এখানে দিয়া, ওই যে আমি প্যারালালের কোনা এটা শো করে রাখছি, এটা রাখার কারণ হলো F1-এ চলে যাবো, এই যে SOM এক্সিস এটাকে এখানে মারবো, সিমেট্রিক দিয়ে উল্টায় দেব, আবার এটাকে এখানে মারবো, এটাকে উল্টায় নিব। হ্যাঁ, নেওয়ার পরে আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা শো করে দিব, দিয়ে এখানে আমি রিশেপ নিব। আমি দেখেন, আমি শুধু এই পার্টটাত কাজ করতেছি, অন্যগুলো লাড়তাছে। আমি আমার প্রায় ভিডিওতে এইভাবেই কাজ করি। তো এই জায়গাটা আমি একটু খেয়াল করব। এই ঠিক আছে, তো আমি এটা মেজারমেন্ট করি, 14×2 = 28.82 না, 14.82 গুণন 2 হয়ে গেল 29.64। তো আমার এখানে আছে 28.44। তো হিসেবে 2 মিলি বড়। তো আমি যখন এটাকে শেপ নিব, ওই 2 মিলি কমে যাবে। আর স্লিপটা বডির থেকে 1 cm প্লাস রাখতে হয়। দেখেন মোটামুটি কিন্তু খুব ইজিলি মিলে গেছে। তো ইজিলি মিলে গেছে, তো সব টাইমে আবার ইজিলি মিলে না। ঠিক আছে, তো আশা করি এইভাবে নিলে মিলার সম্ভাবনায় বেশি থাকে। হ্যাঁ, তো আমি এটাকে উঠায় দিব, দিয়ে আবার সেম এক্সিস মারবো এখানে, আবার সিমেট্রিক দিয়ে এটাকে উল্টায় নিব। উল্টায় নেওয়ার পরে এটা হলো আমার ব্যাক পার্ট, বা যে কোনো একটারে আমি এখন ব্যাক পার্ট বানায় দিব। এটা হলো ফরম পার্ট, ধরলাম ব্যাক পার্ট বানায় দিব। তো আমি প্রিন্টটা শো করে নিব, নিয়ে F3-তে গিয়া এই যে রিশেপটা যেটা, এটাকে আমি দিয়ে এখানে এই উঠায় দিব, একটু এটাকে একটু
উঠায় দিব, দিয়ে এটাকে আমি বানাইলাম হলো ব্যাক পার্ট। তাহলে ব্যাক পার্টে আমি দুটা কাটমার দিব, 5, এখান থেকে একটা দিব 6। এটা ব্যাক পার্ট বোঝার জন্য, হ্যাঁ। আর ফরম পার্ট বোঝার জন্য ফ্রন্টে দিব হলো একটাই, কারণ ফরম পার্টে দেওয়া লাগবে। এখানে আমি দিব হলো 5। তো এই কাটমার্কগুলো আপনারা অবশ্যই দিবেন, এই কাটমার্কগুলো খুব জরুরি দেওয়া। তো আবার সব কাজের ক্ষেত্রে আপনারা দিবেন না, দিলে আবার ঝামেলা হইতে পারে। তো আমি প্রিন্টে গিয়ে প্রিন্টটা বন্ধ করে নিব, এটাকে আমি সিম নিব, সিম নিয়ে নেই, সিম নিয়ে কাজ করব। তো এটার আমি হ্যান্ডেলটা বন্ধ করে দিই। তো আমি স্লিপটাকে একটু ঘুরায় নিব, F2 তে চলে যাব, সেম এক্সিস দিয়ে ঘুরায় নিব, F3 তে গিয়া মার্জ করব। তো তারপরে আবার আমি সফটওয়্যারটা চলে যাই, এটা কি মেজারমেন্ট আমি বুঝতেছি না, তো এটাকে ডিলিট করে দিব। আমি আবার একটু আর্মলটা মাপ দিব, কারণ আমার কনফিউশন তৈরি হয়েছে। ও, এটা হলো এই মেজারমেন্ট, হ্যাঁ ঠিক আছে। আর্মলটা আমি মাপ দিয়েছিলাম, এটা হলো এই যে এই মেজারমেন্টটা আমি নিয়েছিলাম। তো এখানে আমি চলে যাব, এই মেজারমেন্টটা নেব, আমার লাগে কত 44। তো আমি চাইলে এখান থেকে এটাকে 0.0 - 0.25, 25, 34 হয়ে গেছে। হ্যাঁ, আমি অ্যাক্সিয়াম আপ ডাউন রাখতে গেলে 0.1, 45 হয়ে গেছে না। আমার কিন্তু অ্যাক্সিয়ামই আপ ডাউন আছে, -0.0.5, 40 আর ওই 40 44 একই, ঠিক আছে, বা 40 45 একই। তো এটার আমি মেজারমেন্টটা নিলাম, নেওয়ার পরে এই অ্যাটাচটা দিয়ে এটাকে আমি একটু মার্জ করে নিব, এটা অ্যাটাচ করে দিব। তো এখানে হলো এটাকে মিনিমাইজ করি। আচ্ছা, স্লিপ রুলিংটা, এটা ইলাস্টিক দিয়ে একটা রুলিং হবে, হ্যাঁ। তো এটার যেহেতু কাপ ওপেনিং দিছে কত 8.5, 8.5 যদি এই জায়গায় ইলাস্টিক দেয়, তো 8.5 হলো রিল্যাক্সের মেজারমেন্ট, হ্যাঁ। তো রিল্যাক্সের মেজারমেন্ট হলে 8.5-এর লগে 50% অ্যাড হবে, ইকুয়াল 8.5 যোগ 50%। এটা কি বেশি হয়ে গেল নাকি, এটার সমস্যা হয়েছে? আচ্ছা, আমি এটা ক্যালকুলেটারে হিসাব করি। 8.5 যোগ 50%, 12.75 না। তো আবার আমি একটু হিসাব করি, 8.5 গুণন 50%, সরি এটা ক্যালকুলেটরটা একটু ঝামেলা দিতেছে। 8.5 যোগ 50%, 4.25, হ্যাঁ 4.25, আর হলো 12.75। তাহলে 12.75 গুণন 2, 25.5। তো আমার এখানে আছে কত, 17, 25.5
মাইনাস 17 8.5 ভাগ 2 4.25 বাড়ার লাগে এখন সাইডে 4.2500 এখান থেকে মাইনাস 4.2500। আচ্ছা, এটাকে হলো শেয়ারিং দিয়া তারা এখানে আনবে। যদি আমি 50% না দেই, এখানে যদি 40% দেই তাও চলবে। একটু কমায় দিই, হ্যাঁ একটু কমায় দিই। এটা হলো স্লিপ। তো স্লিপটা রুলিং দিব হলো আমি এখান থেকে 2 cm 2, ঠিক আছে। এর ভিতরে ইলাস্টিক থাকবে। ফোরে গিয়া তাহলে এখানে দিব হলো আমি 2 আর 1 3, ঠিক আছে। আর এগুলো যেহেতু বাচ্চাদের মাল, আমি ওভারলকই দিয়ে দিব। আর লেডিস মালে ওভারলকই হয়। দেওয়ার পরে আমার এই স্লিপের কাজটা শেষ। কাজ শুধু শেষ না, আরও বাকি আছে। এখান থেকে এই গাইডলাইনটা দিয়ে দিতে হবে মেজারমেন্টের। আবার এখান থেকে এই গাইডলাইনটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন মেজারমেন্টের গাইডলাইন, হ্যাঁ। তো এটার নাম হবে হলো HLEE স্লিপ 1:2, 1 পিস বডির জন্য 2 পিস। আচ্ছা, এটার আমরা একটা জিনিস দেখতে ভুলে গেছি, ও স্লিপে কোনো শেয়ারিং নেই, ঠিক আছে। নেওয়া শেষ। তো এটাকে আমি একটু সেভ দিই। ওয়েস্টের মেজারমেন্ট নেই, এটা বাদ দিলাম আমি। কলার পয়েন্ট, কলার হাইট আর হলো ব্যান্ড। এখন আমি কাজ করবো হলো এগুলা নিয়ে। কিন্তু এগুলা নিয়ে কাজ করে আমি চলে যাব এখানে। এই যে এখানে বক্স ফ্লাগেট উইথটা দিছে কত। তো বক্স ফ্লাগেট উইথ যেহেতু দেয় নাই, সেক্ষেত্রে এটা আমি 2.5 cm নিব। আচ্ছা, এখানে দেখেন এই সাইডে রাফেল আছে। তো রাফেল আছে, তো আমি এটা উপরে চাপাও দিতে পারি বা ক্লেম সিস্টেমও দিতে পারি। এটা এই পাশে রাফেল, এটা হলো বাটন ফ্লাগেটের রাফেল, একটা হলো বক্স ফ্লাগেটের রাফেল, ঠিক আছে। কথাটা মনে রাখবেন, বাটন ফ্লাগেটে একটা ভিতর দিয়ে গেছে, বক্স ফ্লাগেটে একটা ভিতর দিয়ে দিছে। তো আমি এটাকে ইচ্ছা করলে চাপাই দিয়ে দিতে পারি বা ইচ্ছা করলে ক্লেম সিস্টেম দিতে পারি, যেভাবে গ্যাম্বলটা জয়েন হয়। তো যেটা প্রোডাকশনের সুবিধা আমরা বা আপনারা ওগুলাই দিবেন। তো আমি আপাতত এটা আমি চাপা দেওয়ার চিন্তা ভাবনা নিছি। তো আমি এটাকে চাপাই দিব, ঠিক আছে। এটা যদি আমার সেন্টার লাইন হয়, তাহলে যদি আমি বক্স ফ্লাগেট 12 মিলি দিই, সরি বক্স ফ্লাগেট যদি 2.5 cm দিই, তাহলে এখানে এজ লাইন টানতে হবে -1.25। এটা হলো এজ লাইন। তো এজ লাইন যখন এটা টানলাম, F3-তে গেলাম, লেন্থ স্টার্ট লাইন দিয়ে এটা বাড়ায় নিব। আমি এটাকে একটু স্ট্রেট করে নেব। তো এখানে দিব আমি ইন্টারসেকশন দিয়ে, এটাকে বাদ দিয়ে দিব, এটাকে বাদ দিয়ে দিব। তো আমি এখান থেকে 1 cm নিব হলো আমি 2 cm নিব হলো গ্যাপ, কারণ এটা হলো ওপেন কলার। এই যে রাফেলটা দিব হলো 1.5 cm, ঠিক আছে। আর রাফেলটা মুখামুখি লাগে গেছে, তাহলে আমার রাফেলটা যদি 1.5 3 হয়, তাহলে 3 আমার এটা গ্যাপ রাখতে হবে। যাই আমি চলে যাই, এখান থেকে আছে কত 2.5 আছে, আর হলো গ্যাপ থাকবে, হ্যাঁ। তো এটা না দিলেও আমি পারি। তো এখান থেকে এজ লাইন থেকে এটা যাবে না, এখানে গ্যাপ দিতে হবে, ঠিক আছে। এখান থেকে আমার নিতে হবে 1 cm, বা আপনারা আপনাদের সুবিধা মতো নিতেন 5 মিলি নিতে পারেন, কিন্তু মূলত রাফল না থাকলে এটা 5 মিলি হয়। তো আমি 5 মিলি দিয়ে আপনাদেরকে দেখাই।
F3-তে চলে যাব, এটাকে সেকশন দিব। এটা আপনি কাজের প্রকারভেদ অনুযায়ী আপনারা এটা দিবেন, কোনটা দিলে ভালো হইব না হইব এটা আপনারা যখন কাজ করবেন তখনই বুঝবেন। হ্যাঁ, তো আমি এখন এই জায়গাটার মনে হয় একটু শেপটা দেওয়া হয় নাই, তো এই শেপটা একটু এনে আমি কাজ করব। আচ্ছা, শেপটা নিয়ে আমি কাজ করছি। এখন হলো এফ এইটা চার্ট মেজারমেন্টে চলে যাব। চার্ট মেজারমেন্টে চলে গিয়া আমার এখানে আছে কত, এই তিনটে কিবোর্ড, এখানে প্লাস দিলেও চলে, কিবোর্ডের প্লাস দিলেও চলে। হ্যাঁ, এন্টার। ও, এটা নামে নাই, এন্টার। তাহলে 13.72 হলো আমার মেজারমেন্টটা। তো আমি এখানে লেখা রাখবো কলারটা কোন জায়গায়, এখানে আমি লিখে রাখবো 13.72 লিখে রাখলাম, কারণ এটা মনে নাও থাকতে পারে, বারবার ক্যালকুলেটর নাই, ওই জায়গায় যাওয়া যাবে না, তো এটাকে আমি বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে এখানে লেখছে কলার পয়েন্ট 4, কলার হাইট লেখছে হলো 3.5। আচ্ছা, যেহেতু না ব্যান লেখছে, এটা ফোল্ড হবে, এই সেম কলারটা ফোল্ড হবে। তো ফোল্ড হলে আমরা কি করতে পারি, ইকুয়াল এই কলার হাইট যে রেড লগা যোগ দিব, যোগ এই ব্যান্ডটা। হ্যাঁ, তো 5.5 আর হলো 4, আমি একটা বক্স নিব। 5.5 আর নিব হলো 4, আর এখানে নিব 13.72। একটু সেভ দিয়ে নেই। তো আমি নিব হলো 5.5, আর এখানে নিব হলো 13.72। আচ্ছা, 5.5 যে নিলাম, আর এটা হলো কলার হাইটটা নিলাম আমি। হ্যাঁ, এই তো কোনো কথা নাই, এখানে আপনারা প্রথমতেই সিকিউরিটি ডিভিশন দিবেন, 3টা ভাগ করবেন, আর এখান থেকে উঠা দিবেন 8 মিলি -0.8, আর এখান থেকে উঠে দিবেন 0.6। দেওয়ার পরে এগুলো সব ইনসার্ট করে নেন। তো এখান থেকে বেজিয়ার টার্মিনাল হলো এখানে, এখানে, তারপরে এখান থেকে কত, 5.5 -5.5, ওটা চলে যাইতেছে উপরে। আমি এটা লেন্থ স্টেট লাইন দিয়ে বাড়ায় নিব, এটাকে আমি ইনসার্ট পয়েন্ট করে দেব। এগুলোর আমার এখন দরকার নেই, এটাও দরকার নেই। তো আমি কি করব, F3-তে চলে যাব, এটাকে মুভ করে দিব হলো আমি XCM দিই, আর এটাকে দিব হলো আমি, তো এটার মেজারমেন্ট হলো 5.5 চাইছে তারা। তো 5.5 হলে না, 5.5 না, 4 চাইছে, তো আমি XCM প্লাস রাখলাম। এটাকে আমি F3-তে চলে যাব। তার আগে আমি একটু কাজ করে নিই। সেম এক্সিস দিয়া এটাকে উল্টায় নিব, নিয়ে সেমিট্রিক্স দিয়ে এটাকে উল্টায় নিব। নেওয়ার পরে আমি এটাকে রিশেপ দিব, হ্যান্ডেল নিয়েছি, এই যে রিশেপটা দিলাম, এই রিশেপটা দিতে হবে। এই জায়গাটা একটু উঁচা মনে হইতেছে, তো রিসেট কলার
তো এটাকে আমি টেনে একটু এদিকে আনতে পারি, যাতে ইজিলি একটা কাজ করতে পারে। এটা আপনাদের ভাবে চিন্তা নিতে হবে। এই তো নেওয়ার পরে আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিব, এটাকেও বাদ দিয়ে দিব। তো F2 তে চলে যাব, এই যে টেনজেন্ট এরকারো, এটাকে আমি এখান থেকে মাইনাস এক্সিএম নামাবো। নামানোর পরে এখান থেকে আমি একটা মেজারমেন্ট দিলাম, একটু বেশি হইতে আছে। F3 তে চলে যাবো, পিন পিন পিন, এটাকে আমি একটু কমায় দিই। ডিসপ্লে গিয়ে হ্যান্ডেলটা একটু বাড়ায় লই। তো এটাকে বলে হলো রিসেট কলা, কেউ বলে রিসেট কলা, কেউ বলে ওপেন কলার। ঠিক আছে, এখন আমি এই ট্রানজেন্ট এরকারো ইউজ করব। এখানে নিব আমি এক্সিএম। নেওয়ার পরে এখান থেকে আমি একটা মেজারমেন্ট টান দিই, 4.25। আমার মেজারমেন্ট লাগে হলো 4, তো একটু বেশি। তো আমি কি করব, আবার ট্রানজেন্ট এরকারোতে গিয়া 1.25, এটা বেশি হয়ে যায়, একই সুন্দর মানায় এক। তো আমি থ্রিতে গিয়ে পিন মেরে এটাকে আমি একটু কমায় দিই, -0.25, ও সরি 0.0। তো ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা শো করে নিই, না এটাকে একটু কাজ করে দিই আমি। ঠিক আছে, এটা যেহেতু রাউন্ড কলার, এই জায়গার একটু শেপটা এরকমই থাক। তো আমি এখন এটাকে এই পাশে উল্টায় দিব। দেওয়ার পরে এটা থেকে আমি সিম দিব। তো এটা হলো আমার কলার। তো এগুলো আমি F3তে গিয়া মার্জ করে দিব। এই তো আমি এখানটা একটু মাপ দিব, 13.78, 13.72। আমার কিন্তু মেজারমেন্টটা খুব পারফেক্ট একটা মেজারমেন্ট হয়েছে, এটাও ওকে আছে। এই 3.5 গেল, এই 2 গেল। ঠিক আছে, এই হলো কলারটাও আমি বানাইলাম। তাহলে এটা হলো স্লিপ 1/2, এটা যাবে হলো কলার ফিনিশ, COLOR, কলার FINISH, কলার ফিনিশ 1:1। তো এটাতে আমি পরে ফেব্রিক বানাবো, সমস্যা নেই, আমি এখনই বানাই দিই। সি দিয়ে কপি করে ফেব্রিক লালিং এখান থেকে বানানো যাব। তো আমি আপাতত ফেব্রিকটা দিই। এটা হলো কলার 1:2, এটা হলো কলার গেল। হ্যাঁ, তারপরে যে কাজটা করব, আমি এগুলারে বক্স ফ্ল্যাটটা বানাবো। তো আমি বলছি বক্স ফ্ল্যাগেরটারে কি দিব, চাপা দিব। তো চাপা দেওয়ার ক্ষেত্রে এখান থেকে আমি RICM নিয়ে নেব, এখান থেকে নিব 2.5, F3 অ্যাডজাস্ট টু লাইন,
আর এটা হবে অ্যাডজাস্ট টু লাইন, ঠিক আছে। আর এটা চলে যাবে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে, এটা এদিকে আসবে। এটা হলো ইন্টারসেকশন, ঠিক আছে, এখানে দিলাম। তো আমি কোন পার্টের লগে কোন পার্ট জয়েন হব এটা বোঝানোর জন্য এটাকে 1 দ্বারা ভাগ দিব, এই ডিভিশনটা দিয়ে দিব। 1 ডিভিশনটা চলে যেতেছে কোন জায়গায় জানি, আচ্ছা থাক, সমস্যা না। এই আলি টিপুজ দিয়ে এই এটাকে আমি এখান থেকে নিব, 5, এটাকে নিব 5 -5, এটা 2 -2। তো এগুলাকে আমি ইনসার্ট পয়েন্ট করে দিব বোঝার জন্য আর কি। তো এখান থেকে আমি এটাকে দিব 4, আবার এটাকে দিব 4 -4, এটাকে দিব -2, এটাকে দিব -2, 2, 2। জাস্ট এগুলো হলো বোঝার জন্য যে কোন পার্ট কোনটার লগে জয়েন্ট হবে, এই কাটমার্কগুলো দিয়ে দিবেন অবশ্যই, ঠিক আছে। তো দেওয়ার পরে আমি নিব হলো ফরম পার্ট। ফরম পার্ট যদি আমি নেই, এটা একটার উপরে একটা উঠবে, তো সেই ক্ষেত্রে আমার এই জায়গা লাগে না, এই জায়গায় একটার উপরে একটা উঠবে না। আমি পিকচারটা দেখি, একটার উপরে একটা উঠবে না। তো সেক্ষেত্রে আমি কি করবো, F3-তে গিয়ে অ্যাডজাস্ট টু লাইন দিব, এটাকে এটার সাথে অ্যাডজাস্ট টু লাইন, এটাকেও অ্যাডজাস্ট টু লাইন দিয়ে দিব। আচ্ছা, এখন হলো আমি শুরু করব হলো বটমের থেকে। F5-এ যাব, সেম 2 পিস দিব, এটা হলো বটম। এখানে দিব আমি 1, আর এখানে দিব 1.5, 1.5। দেখি আমার হ্যামটা কতটুকু আছে, 5 মিলিয়াম করব। তো এটার নাম দিব হলো, যেহেতু ব্যাগে একটা ফ্রন্টে একটা, বটম 1x2, বটম 1x2। তো এটাকে আমি ডিলিট করে দিব, ঠিক আছে। তারপরে এটাকে দিব হলো, এটাকে আমি সিম নিব, সিম নিয়ে ওরিয়েন্টেশন দিয়ে এগুলোকে ঘুরাইয়া দিব। তো F5-এ চলে যাব, সেম 2 পিস দিব। তো এটার নাম দিব হলো সেকেন্ড বটম। টু এন সেকেন্ড বটম 1x2, ব্যাগে একটা ফ্রন্ট একটা।
তো এটা হলো ফার্স্ট টায়ার। F2 তে চলে যাব, ওরিয়েন্টেশন দিয়ে এটাকে ঘুরাইয়া দিব। F5 এ আবার চলে যাব, F5 সেম টু পিস, এটাকে আমি অ্যালাউন্স দিয়ে দিব। এক, এটা হলো ফার্স্ট, F5 অনেস্টি 1/2 ব্যাগান ফরন। হ্যাঁ, এটার আমার দরকার নেই। তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব, এটা নিব হলো আমি ইউক দিব না। হ্যাঁ, এই ফরনটা নিব হলো এখান থেকে এখানে। তো এখান থেকে আমি সেন্টার লাইনটা ডাক দিব। তো এগুলো আমি ডিলিট করে দিব। তো ফরন্টে পাশে আমি একটা কাটমার দিয়েছিলাম -5, ওই যে স্লিপে যে কাটমারটা দিয়েছি, এটাকে আমি অ্যালাউন্স দেব এক্সিএম করে 0.7.7.7। এটা হলো ফরন 1/2, FRONT ফ্রন্ট 1/2। তো এখানে আমি এটাকে সিম নিব, তাহলে এই ফরন বক্স বক্স ফরন বক্স FRONT ফরন ফরন প্লাগেট 1/2। আচ্ছা, ঘটনা হলো ভিডিও বানাইতে গেলে অনেক টাইমে এলোমেলো কথা আসে, তো এটা আসলেই হয়ে থাকে। ঠিক আছে, এলআই রেঞ্জ লার্নিং 1/2। আচ্ছা, এটা গেল, আর এটা ফরন 1/2 গেল। এখন আমি নিব হলো ব্যাক। আমি আশা করি আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের জন্য ভালো। এই যে ব্যাগটা আমি নিব হলো এই পর্যন্ত। ঠিক আছে, ব্যাগটা এই পর্যন্ত নিব, কারণ ব্যাগটা নেমে যায়। তো ব্যাগটা আমি এই পর্যন্ত নিব। এই এই এটা আমি ডিলিট করে দিই। তো ব্যাগে আমি নিয়েছিলাম হলো 5 আর 6 কাটমার দিছিলাম। এখান থেকে 5 6 কাটমারটা আমি দিয়ে দিলাম। এখানে মেজারমেন্ট আছে, এই দাগটা আমি টেনে দিই। আর এটাকে আমি কি করব, নোজ মার দিয়ে দিব, ওরিয়েন্টেশন দিয়ে এটাকে ঘুরায় দিব। তো এই হলো মূলত বেসিক প্যাটার্ন। আপনারা যদি এটাকে অনেক কঠিন মনে করেন, যে কোনো জিনিস কঠিন মনে করলেই কঠিন। তো আমার কাছে এগুলো আসলে কঠিন মনে হয় না। তো আপনারা বলবেন হয়তো বা যে আমি শিখছি দেখে আমার কাছে কঠিন মনে হয় না। আরে ভাই, যে কোনো কাজ তো আপনার শিখতে হয়। ব্যাক
1 × 1, যে কোনো কাজই আপনার শিখতে হবে। আচ্ছা, এটার আমার কোনো দরকার নাই। তো এখন আমার হলো বাকি আছে রাফেল গুলা নেওয়া। তো রাফেলটা কোন কোন জায়গায়, বক্স ফ্লাগেটে আর হলো কলারে না। তো আমি বক্স ফ্লাগেরটা মাপ দিব, কত আছে 16.3। আচ্ছা 16 লগা 8 যোগ দিলে 24, ঠিক আছে। তো এটাকে আমি একটা নিউ শিট নিব। তো এখানে দিব হলো আমি 24, আর এখানে দিব হলো আপনার 1.5 3, আর 3 আর হলো 2, অ্যালাউন্স হলো 2। ঠিক আছে, আমি 3 1.5 3ই নেই, অ্যালাউন্সটা পরে দেখে। তো এটা হলো ফ্লাকেট রাফেল। তো আমি একটু অ্যালাউন্স দিয়ে দেবো 1 cm করে, আর এখানে সিকিউরেজ ডিভিশন দিয়ে দেবো যাতে বোঝার জন্য। আর রাফেলগুলা কিন্তু সব টাইমে আড়া দিবেন আপনারা। তো রাফেলগুলো আড়াই হয়, আড়া হলে রাফেলগুলো অনেক ভালো হয়, কারণ শেয়ারিং দিবে। তো তো এখান থেকে বেজিয়ার টানতে নিব। এটা হলো বক্স রাফেল, ফ্লাগেট রাফেল, ফ্লাগেট RUFFEL, ফ্লাগেট রাফেল 1 × 2, দুই সাইডের দুইটা। আচ্ছা, ফ্লাগেট রাফেল দিলাম আমি। এখন রাফেল দিব হলো আমি কলারে। কলারে যদি রাফেল দিবার চাই তাহলে 37 যোগ 50%, 55.5। তো আমি আমি এই রাফেলটারই কপি করব, কারণ সেম তো কলারে দিতে হবে। তো এটা 55.5 লাগবে। এটা আছে কত, 55.5 মাইনাস 24, 31.5 আমার উঠাইতে হবে। F3 থেকে পিন মেরে এটাকে মুভ করে 31.5 দিয়ে দিব। হ্যাঁ, তো এটার নাম দিব হলো কলার রাফেল 1 × 1। COLL আর কলার রাফেল 1 × 1। আচ্ছা, এই কলার রাফেল 1 × 1 আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখন একটা জিনিস বাকি আছে, লালিংটা। তো এটাকে কপি করে নিয়ে, যেহেতু পেপার ফিউজ লালিং, এটাকে আমি F4 এ গিয়া 0.7.7, তো এটাকে ডিলিট করে দিব। এটা কলার লালিং লালিং 1 × 1। আচ্ছা, আমার এখন মোটামুটি এটার কাজ কাম শেষ। তো বেলটা বাকি আছে। এখন হলো বেলটা যে আমি নিব, বেলের কোনো মেজারমেন্ট নেই। তো বেলটা আমি নিব হলো একটা হিসাব করে, ঠিক আছে। তো আমার ওয়েস্টের মেজারমেন্টটা আমার আগে দেখতে হবে, ওয়েস্ট কত আছে। ওয়েস্ট এভাবে না, এখান থেকে মাপ দিতে হবে। 14 × 28, তাহলে 28 × 56, 56 আর 20 cm, 20 cm আমি হলো লেন্থে ধরলাম, সামনে 20, 56 আর হলো 40 96।
তো আমি এটাকে 100 দিব। এটা দিব হলো 4 সিএম, আর এখানে দিব হলো 100। এটা হলো বেল। তো বেলে কি দিছে, কোনো শেপ সুপ দেয়নি, কোনা টানা দেয়নি। তো আমি আসলে মূলত কোনাটা দিয়ে দিব। এখান থেকে 2 সিএম, আবার এখান থেকে যাবে 2 সিএম, 2। তো এখান থেকে এটা আসবে এখানে, আর এটা এখান থেকে চলে যাবে এখানে। যাওয়ার পরে এটাকে আমি সিম নিব। তো এটাকে সেম 2 পিস করে দিব আমি। 5 এ গিয়া সেম 2 পিস করে দিব। ও সরি, কার্ড হচ্ছে সেম 2 পিস। হ্যাঁ, এটা হলো আমার বেল হয়ে গেল। 1 সিএম করে অ্যালাউন্স। এই বেলটাকে আবার আমি এখান থেকে বেজিয়ার দিয়ে টানে দিব। তো এটা হলো ওয়েস্ট বেল। WAIST ওয়েস্ট, BELT বেল্ট, 1 into 1। ঠিক আছে। তো ওয়েস্ট বেলটাও মূলত আমার হয়ে গেল। তো আমি এগুলো ডিলিট করে দিই। ঠিক আছে। তো এখন আমি গ্রিন লাইনটা দিয়া আজকের মতো কাজ সমাপ্তি করব। তো আশা করি আপনারা ভিডিওটা সুন্দর করে দেখেন, আপনাদের জন্য অনেক ভালো হবে। তো আপনারা আমার থেকে অনেকে মেজারমেন্ট চার্ট ডিসক্রিপশন বক্সে চান। তো এটা আসলে আমি দেই না, কি কারণে, সবার হাতে এখন অ্যান্ড্রয়েড সেট। আমি যখন চার্টটা উপরে তুলি, আপনারা কিন্তু ছবি দিয়ে নিতে পারেন। হ্যাঁ, ছবি নিতে পারেন, এইভাবে আপনারা নিতে পারেন। কিন্তু আপনারা এগুলো চান এই, এটা ফিনিশটা। হ্যাঁ, তো এটা হলো আজকে আমার কাজ শেষ। তো আশা করব ভিডিওটা সুন্দর মতো দেখবেন। এটার পার্ট 1ও আছে, এরকম ভিডিও চ্যানেলে বহুত আছে। তো আমি আজকে রেখে দেই এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।